আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পরিণতি কি হবে সবাই উদ্গ্রীব হয়ে আছে দেখার জন্য, কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না, কিন্তু সবাই আন্দাজ করতে পারে, একটা ব্যাপারে ধারণা করতে পারে যে আওয়ামী লীগের পরিস্থিতি কি হতে পারে। গত 5 আগস্ট 2024 শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল, তার চলে যাওয়ার সাথে তার দলও চলে গেছে, তার নেতাকর্মীও চলে গেছে, মানে তার এই 15 বছরের রাজত্ব সব কিছু সে নিয়ে চলে গেছে, তার পরিবারও নিয়ে চলে গেছে। ভাইরে ভাই, কি একটা রাজনীতিবিদ এই বাংলাদেশে, যে 15 বছর তিনি এবং তার পরিবার, তার মন্ত্রিসভা, তার এমপি সভা এই বাংলাদেশকে গ্রাস করে রেখে দিছে। তার থেকে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে তার হাত থেকে দেশকে রক্ষা করেছে, তেমনটাই বলতেছেন সাধারণ মানুষ, জনগণ। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কি হবে? গত 5 আগস্ট ছাত্র জনতা বিপ্লবের পর শেখ হাসিনা সদল বল ভারতে পালিয়ে গেলে এই প্রশ্নের উদ্বেগ হয়। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেলেও পিছনে রেখে গেছে এক রক্তাক্ত গণবিপ্লবের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস। এই বিপ্লবে গণহত্যার দায় আওয়ামী লীগের। নির্দয়ভাবে গুলি করে বিপ্লবী ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। এই গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। গণহত্যা ও নির্মম দমন পীড়নের কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরতে পারবে কিনা, ফিরলেও স্বনামে ফিরতে পারবে কিনা। 1975 সালে বাকশালের পতনের পর জিয়া রহমানের সময় 1979 সালে আওয়ামী লীগ স্বনামে ফিরে আসে। তখনও আওয়ামী লীগ ও বাকশালের সময় রক্ষী বাহিনী দিয়ে নির্বিচারে সিভিলিয়ান হত্যা ও নির্যাতনের অভিযোগ ছিল। এখনও একই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। দেখেন, এই বাকশাল নামে অনেক কথা আছে, আমরা ওই সময় ছিলাম না, আমরা জানি না, কিন্তু ইতিহাস কখনো চাপা থাকে না, ঠিকই বেরিয়ে আসবে কোনো না কোনোভাবেই। তা আস্তে আস্তে সেগুলো বেরিয়ে আসছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের অপশাসনের ধারাবাহিকতা। তাই আবার বলি, কথাটা শোনেন, শেখ হাসিনার আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের অপশাসনেরই ধারাবাহিকতা। তাই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এইসব নিয়ে যখন নানা পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, তখনই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার দায় প্রধানমন্ত্রী বিএনপির কাঁধে চাপিয়ে দিয়েছেন। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি সব দলের অংশগ্রহণের নির্বাচন চায়। বিএনপি বড় দল, তাদের চাওয়া আমরা মেনে নিয়েছি। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। প্রধান উপদেষ্টা বিএনপির কথা বললেও সেপ্টেম্বরে জামাত ইসলামীর আমিরও পরিষ্কার করেই বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা তারা চান না। ওদিকে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে রাজনৈতিক দলগুলো বক্তব্যের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এক্ষেত্রে তিনি জার্মানির নৎসি পার্টির কথা উল্লেখ করেন। 1954 সালের এই দলকে নিষিদ্ধ করা হয়েছিল, এখনো নিষিদ্ধই আছে। তিনি মনে করেন আওয়ামী লীগের একই ধরনের পরিণতি হওয়া দরকার। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ খোলা রাখতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে সঠিক সায় নাই। ছাত্ররা নিষিদ্ধের পক্ষে, অথচ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠার কথা ছিল, কারণ দীর্ঘ 1.5 দশকে তারাই বেশি নির্যাতনের শিকার হয়েছে। এক্ষেত্রে বরং উল্টো ঘটনা ঘটেছে। সরকার সম্ভবত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দিকেই অগ্রসর হতে চেয়েছিল, কারণ মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা থাকলে রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের একটি খসড়া তৈরি করেছিল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, ট্রাইব্যুনালের অধ্যাদেশ সংশোধন করে এই বিধান যুক্ত করা হচ্ছে। পরে সংশোধনী এই ধারাটি যুক্ত করা হয়নি, সরকার বরং বল রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিয়েছে। উল্লেখিত ধারাটি যুক্ত হলে অধ্যাদেশ অনুসারে আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা যেত। আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট উপাদান ও প্রমাণাদি ট্রাইব্যুনালের হাতে রয়েছে।
এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের বিচার করা হবে, এর জন্য আন্তর্জাতিক আদালতের সহায়তা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কথা বলেছেন বলেও তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন, শুধু জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডই নয়, গত 15 বছরের গুম, বিনা বিচারের হত্যার বিচারও করা হবে। তবে শুধু এই আইন নয়, 1978 সালের রাজনৈতিক দল অধ্যাদেশের 6 ধারা অনুসারেও চাইলে আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে সরকার নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগের লোকজন যতই হম্বিতম্বি করুক বা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিক না কেন, আওয়ামী লীগের পরিধি ছোট হয়ে আসতে পারে। যদি ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, ছাত্রদের দিক থেকে এই বিষয়ে সরকারের উপরে চাপ রয়েছে। দেখেন কি হতে পারে আওয়ামী লীগের ভাগ্যে। টানা একটা নিউজ পড়লাম, আপনারা তো বুঝছেন দর্শক বন্ধুরা, সেই 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ কী করেছে না করেছে অনেক কিছুই মানুষ ইতিহাস জানতে চায়। আরও এতদিন আমরা জানতে পারিনি, টানা 15 বছর, কিন্তু আস্তে আস্তে সেগুলি এখন বেরিয়ে আসছে আওয়ামী লীগ কী করেছে। তাই মুসলিম লীগের মতোই দশা হবে আওয়ামী লীগের। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।